ফুটন্ত গরম জলের ভাবে এত সুন্দর কালারিং নরম স্পঞ্জি পাউরুটি বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। একবার বানিয়ে খেলে বাড়িতে বারে বারেই বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুটন্ত জলের ভাবের মধ্যে পুরো দোকানের মতো স্পঞ্জি নরম তুলোর মতো পাউরুটি, একদমই সহজ পদ্ধতিতে বন্ধুরা, হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে। তো আপনারা এই পাউরুটিটা বানিয়ে বাচ্চাদের টিফিন দিতে পারেন, বাড়িতেই বানিয়ে টিফিন খেতে পারবেন। তো শর্ট টাইমের মধ্যে পুরো স্পঞ্জি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবার কিভাবে প্রসেসটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি 1 কাপ গাই দুধ নিয়েছি, আর এই দুধটা কুসুম গরম করে নিয়েছি। এইভাবে আঙুল দিয়ে 10 সেকেন্ড গুনবেন, যাতে আর কি আঙুলটা সহ্য হয়, এই রকমই গরম নেবেন। দুধের মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব, 1 চামচ 2 চামচ। পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ইস্ট আমি 1 চামচ দিয়ে দেব, 1 চামচ। মেজারমেন্টটা আপনারা দেখে নিন, 1 চামচই দিয়েছি। এবারে ভালো করে এইভাবে ঘুলটে দেব, আর 5 মিনিট একটু অপেক্ষা করব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এই কাপ মেজারমেন্ট করেই দিয়ে দেব আরও 1টা কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এই দেখুন, এই রকমই মেজারমেন্ট কাপের টোটাল 2 কাপ ময়দা ব্যবহার করলাম। পরিমাণ মতো লবণ। ভালো করে এই দুটো উপকরণ এইভাবে মিশিয়ে নেব। 5 মিনিট রেখে দিয়েছিলাম, চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এই দেখুন, চিনিটাকে সম্পূর্ণভাবে গুলিয়ে নিতে হবে। এবারে যেটা করব, এইভাবে দিয়ে দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। তাহলে কিন্তু কুসুম গরম জলও ব্যবহার করতে পারেন। ভালো করে ডোটা বানিয়ে নিয়েছি, আর খুব শক্ত হবে না, আবার কিন্তু খুব নরম হবে না, মিডিয়াম আর কি এই ডোটা হবে। এখানে একটা নর্মাল প্লাস্টিক নিয়েছি, এইরকমই প্লাস্টিক প্রত্যেক বাড়িতেই থাকে। এবার এই ডোটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নেব। এইভাবে নিয়ে মুখটাকে ভালো করে সিল করে দেব। আর একটু কিন্তু জায়গাটা এইভাবে রাখবেন, কারণ এই ডোটা অনেকটা আর কি ফুলবে। এবারে এই হটপটের মধ্যে এইভাবে রেখে দেব, দিয়ে ভালো করে চাপাটা এইভাবে সিল করে দেব। একটা রাত পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। একটা রাত রেখে দিয়েছিলাম, তো এবারে আমি এই হটপটটা খুলে নেব। আর এই দেখুন বন্ধুরা, ডোটা আপনারা দেখেছিলেন ঠিক এইটোকা, কিন্তু একটা রাত রাখার ফলে কত সুন্দর একদম পুরো ফুলে গেছে দেখুন, আর কত সুন্দর জালি জালি কেটেছে দেখুন। এত সুন্দর, মানে কি বলবো, যে পাউরুটির মধ্যে যে স্পঞ্জটা আছে তো সেইটাই আসবে। আর পাউরুটির মধ্যে যে জালি জালি ভাবটা থাকে, এই দেখুন, একটু রেস্টে রেখে দেবেন, তবেই কিন্তু এত সুন্দর জালি জালি ভাবটা চলে আসবে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর একটা জালি জালি এসছে। এবার একটু উপর দিয়ে 1 ফোঁটা তেল দিয়ে দেব। তাহলে পাউরুটি বানানো হচ্ছে। হ্যাঁ দিদি, খুব সুন্দর হবে গো, দেখে বোঝা যাচ্ছে তাই না? দেখে বোঝা যাচ্ছে তো, চার সাথে খাওয়া যাবে টিফিন। হ্যাঁ, এখানে একটা ছুরি নিয়েছি, এবারে 4টে ভাগে ভাগ করে নেব। দুটো ভাগ হয়ে গেছে, আরও দুটো এইভাবে কেটে নেব। এখানে 4টে বাটি নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যা বাটি থাকবেই হবে। এই দেখুন, আমার হাতের কাছে 3টে আর কি একই সেম হয়েছে, আর একটা একটু অন্য হয়েছে, কোনো অসুবিধা নেই। এবারে যেটা করতে হবে, বাটির মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এই দেখুন, প্রত্যেকটা বাটির মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবারে যেটা আমি 4টে ভাগে ভাগ করে রেখেছিলাম, হাত দিয়ে ভালো করে একটু গোল করে নেব।
এই দেখুন গোলটা করছি, আর এর মধ্যে যেমন পাউরুটির মধ্যে যে আর কি জালি জালি ভাবটা থাকে কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন। এইভাবে একটু গোল করে নেব, আরে প্রত্যেক বাটির মধ্যে এইভাবে দিয়ে দেব, আর মাঝে এইভাবে হাত দেবেন না, তাহলে কি হবে পাউরুটির শেপটা আর কি নষ্ট হয়ে যাবে। এই চারিদিকেই এইভাবে একটু দিয়ে দেবেন। এখানে সাদা তেল নিয়েছি, এবারে সাদা তেল উপর দিয়ে এরকমই একটা ব্রাশ নিয়েছি, একটু ব্রাশ করে দেব। এবারে সরাসরি উনানের কাছে চলে যাব। একটা কড়া বসিয়ে দিয়েছি, এবারে অল্প করে জল দিয়ে জলটাকে একটু গরম করে নেব। এইরকমই একটা স্ট্যান্ড নিয়েছি, ঠিক কড়ার মাঝে এইভাবে স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর এখানে একটা ছিদ্র করা থালা নিয়েছি, আপনারা যে কোনো থালা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ছিদ্র করা থালাটা এইভাবে দিয়ে যেগুলো আর কি বাটি রেডি করে রেখেছিলাম এইভাবে বসিয়ে দেব। 10 মিনিট ফুটিয়ে নেব। লো টু মিডিয়াম আছে জাল করে নিয়েছি, এবারে চাপাটা খুলে নেব। খুব সুন্দর ফুলেছে গো। আর এই দেখুন বন্ধুরা, ডোগুলো দিয়েছিলাম এইরকমই ফুলে একদম পুরো ডবল হয়ে গেছে। এবারে যেটা করব এইভাবে তুলে নেব, আর কড়ার মধ্যে যে জলটা আছে এবারে জলটা ফেলে দিয়ে তারপর স্ট্যান্ড বসাবো। আবারও আমি স্ট্যান্ডের মধ্যে এইভাবে বসিয়ে দেব। ডিম নিয়েছি, ডিমটা এইভাবে আস্তে করে নিয়ে নেব। এবারে এই কুসুমটা একটা পাত্রের মধ্যে আলাদা করে নেব, আর এটা একটু সাবধানে করবেন। এই দেখুন কুসুমটা নিয়ে নিলাম, এই কুসুমটা ভালো করে এইভাবে ফেটে নেব। আমি বলেছিলাম যে দোকানের মতো কালার পাউরুটিটা বানাবো, তো সেই জন্য কালারের জন্য কিন্তু এখানে আমি কুসুমটা দিয়ে দেব। এবারে উপর দিয়ে এইভাবে ব্রাশ করে দেব। এটা বলে বাটি পাউরুটি। বাটি পাউরুটি, তুমি যা নাম বলবে তাই হবে দিদি। হ্যাঁ, আজকে তুমি যে পাউরুটিটা বানিয়েছো, হ্যাঁ সবকটা ফুলবে, সবকটা ফুলবে, সবকটা ফুলবে। আর দেখো না কতনি করে হয়ে গেছে। তুমি এই ডোটা ঠিক এরকম এই টোকা করেই দিয়েছো, দেখেছো? বাটি বোঝাই একদম সব দেওয়া হয়ে গেছে। আর এখন একটা ওই দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটা দিলে শেষ। পা দিয়ে লো টু মিডিয়াম আছে 5 মিনিট জাল করে নেব। 6 থেকে 7 মিনিটের মতো একদম লো টু মিডিয়াম আছে জাল করে নিয়েছি। এবারে চাপাটা খুলে নেব। কেক বলা ভুল, পাউরুটি দিদি হয়েছে কেকের মধ্যে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসছে। এবারে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। আর কত সুন্দর সেন্ট। একটু ঠান্ডা করে নিয়েছি, এখানে একটা চামচ নিয়েছি, ঠিক এইভাবে আলতো হাতে চারিদিকটা করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে, দেখুন আমি দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে দেখুন, আর এত সুন্দর নরম সফট হয়েছে। এই দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে দেখুন। আরও একটা বাটির মধ্যে এইভাবে চারিদিকটা করে নেব। এই দেখুন আরও একটা বাটির মধ্যে উঠে গেছে, কত সুন্দরভাবে শুধু উঠছে দেখুন। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন। প্লেটের মধ্যে রাখছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই দেখুন তো ঠান্ডা করে নিয়েছি, আর কত সুন্দর পাউরুটিগুলো তৈরি হয়েছে দেখুন। এই দেখুন একদম নরম সফট। এই দেখুন, এই দেখুন ফাইনালি এবারে আমরা টেস্ট করব, আর কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই দেখুন, এই দেখুন 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছিলাম, কিন্তু রুটির মধ্যে এখনো পর্যন্ত গরম আছে। দিদি এই নাও
তবে ভিতরটা যত ঠান্ডা হবে তত কিন্তু আর কি ছাড়বে। এই যে আপনারা ফুরমিটা হয়েছে দেখা পাচ্ছেন আর ভাব উঠছে দেখুন, তো যত ঠান্ডা হবে ততই কিন্তু এই ফুরমিটা ছাড়বে। হ্যাঁ রুটিটা খুব সুন্দর হয়েছে। তুমি খাও খাও, খেয়ে বলো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। দিদি বলো তোমার কেমন লাগলো বলো, এই বাটিতে পাউরুটি, তাও আবার জলের ভাপে সিদ্ধ করে, কেমন লাগলো? এত সুন্দর হয়েছে, বারে বারে বানাতে ইচ্ছা হয়। তুমি হাসতো কেন? না হাসতে গিয়ে বেশম লেগে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এত সুন্দর হয়েছে তাই না দিদি? এত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা একবার হলেও এই জলের ভাপে পাউরুটিটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। আমি বানিয়েছি বলে যে বলছি তা কিন্তু নয়, এত সুন্দর। আপনারা কিন্তু এইভাবে টিফিন বানিয়ে বাচ্চাদের দিতে পারেন বা বাড়ির মধ্যেও কিন্তু টিফিন করে খেতে পারেন। তো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করবেন কেমন খেতে লেগেছে। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি আরও একটা পর্ব নিয়ে চলে আসছি, ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।